আমার আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সহজ করে দিছে, কিন্তু আমরা এটাকে সহজভাবে নিতে পারি না। অনেক সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের আমরা মনে করি যেটা আসলে মনে হয় আমাদের জন্য কল্যাণকর মনে হয় না। মনে করেন এক শ্রেণীর লোক এখন ফজরের সময় ঘুমায়, এটা ট্রেডিশন হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস, ঘুমায় না। এখন ফজরে আজান দিলে যদি গার্ডিয়ান ডাকাডাকি করে, ভাই ডাকাডাকি করে, বাবা ডাকাডাকি করে নামাজে যাও, এখন এর কাছে এটা মনে হয় কি যে আল্লাহ কেন যে এই সময়টাতে এই নামাজটা দিল, এটা দেওয়ার কারণে এখন আরামটা কি, কথা বুঝেন না মনে হয়। তা আল্লাহ সিদ্ধান্ত দিলেন, কিন্তু বান্দা মনে করে কি এটা তার জন্য আল্লাহ ক্ষতি করছে, যে তার জন্য কষ্ট সাধ্য করে দিছে, এই সময় তার উঠা কঠিন, কিন্তু উঠতে পারলে লাভ আছে না নাই? মেডিকেল সায়েন্স বলে আপনি ফজরের সময় ঘুমাইলেন, সূর্যোদয়ের পরে ঘুমাইলেন, মৃত্যু ঝুঁকি আপনার বেড়ে যাবে, রোগ প্রবণতা বৃদ্ধি পাবে। এখন দেখেন একই আয়াতে সূরা মাইদা 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এতগুলো বিধান দিলেন, ওযুর বিধান, গোসলের বিধান, তায়াম্মুমের বিধান, পবিত্র হওয়ার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন মূলত তোমাদেরকে বিপদের মধ্যে ফেলতে চান না, কঠিন কষ্টকর কিছুর মধ্যে ফেলতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিউতাহহিরাকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন চান তোমরা যেন পবিত্র হও। কি চায়? কি চায়? পবিত্র। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো যেন তোমরা পালন করো, এগুলা যেন অনুসরণ অনুকরণ করো। লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কি করবে? আল্লাহর যেন শুকরিয়া আদায় করতে পারো। তাহলে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে শুধুমাত্র হারাম খেয়ে যদি আমরা থাকি, তাহলে একটা হাদিসের মেসেজ দেই, আপনি যদি এক মুষ্টি হারাম খান, কতটুকু? এক মুষ্টি মানে এক লোকমা, যে কোনো খাদ্য হারাম যদি খান, আপনার পরবর্তী 40 দিনের ইবাদত হবে না। কতদিন? কতদিন? এই 40 দিন আপনি তো খানকায় থাকতেন না, মসজিদের ভিতর থাকবেন না, আপনি দুনিয়াদারি করবেন। তো এই 40 দিন দুনিয়াদারি করার সময় আবার যদি কোনো না কোনো কারণবশত আবার একটু হারাম খাইছেন, আবার 40 দিন বাড়ছেনি, কথা কয় না, বাড়ছেনি। এরপরে ওই 40 দিনের মাঝখানে যদি আবার খান, তার কারণ আমরা তো মানুষ, আমরা তো দুষ্ট প্রকৃতির, হালাল হারাম বাসি না, যার জন্য যে কোনো সময় যদি হারাম খাই, তা এখন আমার পরবর্তী 40 দিনের ইবাদত শেষ কিনা? শেষ কিনা? বিপদ আছে না নাই? আছে। এজন্য আমাকে আপনাকে কি করতে হবে? হারাম বাদ দিতে হবে, হালাল অর্জন করতে হবে। যদি আমি হারাম বিন্দু মাত্র আমার বডিতে ঢুকাই, শরীরটা নাপাক হয়ে যাবে। শরীরটা কি? শরীরটা কি? নামাজের আরকান হাকাম 13 ফরজ, ঠিক কিনা? তার মধ্যে একটা ফরজ কি? নামাজের বাইরে 7 ফরজ। একটা ফরজ কি? প্রথম ফরজটা কি? শরীর পাক। প্রথম ফরজটা কি? তো শরীর পাক, শরীরটা পাক করতে হলে হালাল রুজি লাগবে কি লাগবে না? লাগবে। না হলে কিন্তু কোনো ইবাদত কবুল হবে না। কোনো দোয়া যাই করবেন, একটা দোয়াও কবুল হবে না।